আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজকে সহজ করে দেয়। কিন্তু অনেকেই আছেন যারা মাইক্রোসফট এক্সেলের নাম শুনলে ভয়ে দৌড়ে পালান। কিন্তু মাইক্রোসফট এক্সেলে অনেক সহজ সূত্র আছে যেগুলোর মাধ্যমে আপনারা খুব গুরুত্বপূর্ণ কাজগুলা ইজিলি করে ফেলতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি সেইগুলাই দেখাবো, যে সহজ সহজ কিছু সূত্রের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তো ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা এখন দেখবো যে ক্রমিক নাম্বার বসাবো কিভাবে। আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে ক্রমিক নাম্বার বসাই 1 2 3, এইভাবে ক্রমিক নম্বরগুলো বসিয়ে থাকি। বাট এক্সেলে কিন্তু খুবই সহজ। প্রথমে আমি যে একটা ক্রমিক সংখ্যা দিলাম 1, তারপরে দিব 2, এই দুইটা দিব। দেওয়ার পর এই যে যে 1 এর যে ঘরটা বা সেলটা, এই সেলে মাউসের কার্সরটা নিয়ে লেফট ক্লিক করে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর দুইটা সিলেক্ট হবে। সিলেক্ট থাকা অবস্থায় এই যে যে একটা ছোট্ট আইকন দেখতে পাচ্ছেন, এই যে এই ছোট্ট আইকনে মাউসের কার্সরটা নিয়ে যাব। নিয়ে যে লেফট কি প্রেস করে নিচের দিকে টান দিব, অর্থাৎ মাউসের বাম পাশের বাটনটি চেপে ধরে নিচের দিকে টান দিব যতটুকু আমাদের দরকার। টান দিয়ে ছেড়ে দেওয়ার পর এই যে আমাদের সুন্দরভাবে ক্রমিক নম্বরগুলো কিন্তু বসে গেছে। এই যে সুন্দরভাবে একদম পারফেক্ট ভাবে কিন্তু আমাদের ক্রমিক নাম্বারগুলো বসে গিয়েছে। এইবার দেখবো আমরা সাল, মানে মনে করুন আমি এখানে লিখলাম 2012 সাল, তারপরেরটাই লিখলাম 2013 সাল। এইবার দুইটা যেহেতু লিখে নিলাম, এইবার উপরেরটা সিলেক্ট করে দুইটা ঘর সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে যে চিহ্নটি রয়েছে বা আইকনটি রয়েছে, এখানে মাউসের কার্সরটা নিয়ে গেলে এইরকম একটি প্লাস আইকন শো করবে। এরকম শো করার পর মাউসের লেফট বাটনটি চেপে ধরে এরকম নিচের দিকে টান দিব। এই যে আমরা নিচের দিকে টান দিলাম। টান দেওয়ার পর এই যে আমাদের একদম সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু আমাদের ক্রমিক সংখ্যাগুলো বসে গেল, যে 12 13 14 15 16 17 18। ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের ইজিলি এই যে বসে গেল। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্রমিক নম্বর গেল, সাল গেল। এখন আমরা দেখাবো বার। যে মনে করুন আমি দিলাম এখানে সানডে, সানডে দিলাম। দেওয়ার পর এই সেলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসটা এখানে নিয়ে আসবো, কার্সরটা নিয়ে এসে এরকম টান দিব যতদূর লাগবে। টান দিয়ে ছেড়ে দিব। এই যে দেখুন আমাদের কিন্তু অটোমেটিক হয়ে গেল সানডে, মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে। ঠিক আছে, 7 দিনের নাম কিন্তু পরপর চলে আসলো। ঠিক আছে, এখন আমরা একটা আরেকটা দিতে পারি মাসের নাম। আমি দিলাম জানুয়ারি, JANUARY। জানুয়ারি দিয়ে এই সেলটার আমরা এখানে ক্লিক করব। এই যে ক্লিক করব, সরি, এখানে আমরা ধরবো মাউসের কার্সরটি ধরে নিচের দিকে টান দিব। এই যে নিচের দিকে টান দিলে এই যে দেখুন আমাদের 12 মাসের নাম কিন্তু চলে আসলো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ঠিক আছে, এভাবে কিন্তু চলে আসলো। তো আমরা ক্রমিক নম্বর দিতে পারি খুব সহজে, সাল দিতে পারি, তারপরে হচ্ছে আপনার 7 দিনের নাম দিতে পারি, তারপর 12 মাসের নাম। এভাবে খুব সহজেই কিন্তু আমরা এটা করে ফেলতে পারি। তো আপনারাও এইভাবেই করে ফেলতে পারবেন খুব সহজেই। এবার দেখাবো মাইক্রোসফট এক্সেল আপনারা কিভাবে খুব সহজেই যোগ করতে পারবেন। তো চলুন দেখা যাক। তো মনে করুন এই যে যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলো আমরা যোগ করব, অর্থাৎ এই সংখ্যাগুলোর যোগফল আমরা বের করব। তো যোগফলটা কোথায় বের করব? এই যে এই নিচের সেলে মনে করুন আমরা যোগফলটি নামাবো। এই প্রত্যেকটা সংখ্যার যোগফল আমরা এই নিচের সেলে নামাবো। তো সেটি করতে গেলে আমরা এখানে একটি সূত্র লিখবো, সেটি হচ্ছে ইকুয়াল দেব। এই যে ইকুয়াল দিব, দেওয়ার পর লিখবো সাম, SUM, সাম। সাম লেখার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেওয়ার পর এই যে দেখুন 48, এই 48টা আরেকটা জিনিস খেয়াল করবেন, এই 48টা কোন রোতে এবং কোন কলামে আছে। তো এই যে হচ্ছে আর এটা হচ্ছে 3, অর্থাৎ 3 নাম্বার রোর নাম্বার কলামে এই 48টা রয়েছে। হচ্ছে কলাম আর 3 হচ্ছে রো, অর্থাৎ 3 নাম্বার রোর নাম্বার কলামে অথবা নাম্বার কলামের 3 নাম্বার রোতে এই 48 সংখ্যাটি রয়েছে। তো এটি যদি আমরা সিলেক্ট করি তাহলে এই দেখুন E3, অর্থাৎ হচ্ছে কলামের নাম এবং 3 হচ্ছে রো এর নাম। তো সেটি মিলিয়ে এখানে আসছে E3। এবং প্রথমটি আমরা সিলেক্ট করলাম এবং লাস্টেরটি সিলেক্ট করব, যেহেতু আমরা সবগুলো একবারে যোগ করব। তো প্রথমটি সিলেক্ট করার পর এখানে আমরা দিব, কোলন দিব। এই যে আমি একটা কোলন দিলাম। দেওয়ার পর পাশে আবার E3 চলে আসলো, এটি আমরা কেটে দিব, ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা লাস্টের সংখ্যাটি সিলেক্ট করব। এই যে সিলেক্ট করলাম। এই দেখুন আমাদের সম্পূর্ণ কলামটি কিন্তু সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করে দিব। ক্লোজ করে আমরা এন্টার বাটনে প্রেস করব। এই যে দেখুন আমাদের যোগফলটি কিন্তু বের হয়ে গেছে। এই যে আমাদের যোগফলটি বের হয়ে গেছে 543।
এখন মনে করুন আমি এটি ডিলিট করে দিলাম। এখন মনে করুন আপনারা এই কলামের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর সব যোগ না করে কিছু কিছু সংখ্যা যোগ করতে চান, অর্থাৎ এটা যোগ করবেন, এটা যোগ করবেন, বা এটা যোগ করবেন, অথবা এটা যোগ করবেন, অর্থাৎ সবগুলো যোগ করবেন না, কিছু কিছু সংখ্যা এর মধ্যে থেকে সেইগুলোর যোগফল আপনার লাগবে। তো সেটি করতে গেলে কি করতে হবে, এইখানে মনে করুন আমরা যোগফলটি বের করব। তো এটি সিলেক্ট করা অবস্থায়, এই সেলটি সিলেক্ট করা অবস্থায় আমরা ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করে সেম ভাবে আগের মতো সাম লিখবো। লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর যেটি যেটি আমরা যোগ করব সেটি সেটি সিলেক্ট করব। মনে করুন আমি 48, তারপর এখানে আছে 24, না প্রথমে সরি ভুল হয়েছে আমার, এই যে মনে করুন প্রথমে যে 48, এই 48টি আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে E3 এটি সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পর আমরা প্লাস চাপ দিব, যেহেতু আমরা আলাদা আলাদা ভাবে যোগ করব তো প্লাস চাপ দিতে হবে। প্লাস চাপ দেওয়ার পর আমরা তারপরটি সিলেক্ট করব, মনে করেন 24, তারপর দিব প্লাস, তারপর 68, তারপর আবার প্লাস, তারপর 99, তারপর আবার প্লাস, তারপর দিলাম হয়তো এই যে 58। দেওয়ার পর আমরা ব্র্যাকেটটি ক্লোজ করে দিব। ক্লোজ করে আমরা এন্টার বাটন প্রেস করব। এই যে দেখুন 297 আমাদের যোগফলটি কিন্তু বের হয়ে গিয়েছে। তো এভাবেই আপনারা খুব সহজেই মাইক্রোসফট এক্সেলে ভালোভাবে যোগ করতে পারবেন। এবার আমি দেখাবো যে কিভাবে আপনারা বিয়োগ করতে পারবেন। বিয়োগও সেম নিয়মে, আমি মনে করুন এটা কেটে দিলাম, এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন আমি মনে করুন এই 74 থেকে 24 এই দুইটা সংখ্যার মধ্যে বিয়োগ করব, ঠিক আছে, বা 74 এবং 48, সরি এই 74 এবং 48 এই দুইটা সংখ্যার মধ্যে আমরা বিয়োগ করব। তো সেটি করতে গেলে কি করতে হবে, মনে করেন এখানে আমি বিয়োগ ফলটি নামাতে চাচ্ছি। তো আমি এই সেলটি সিলেক্ট করব, সিলেক্ট করা অবস্থায় ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করার পর আমরা সাম বাটনে ক্লিক করে দিব, না সরি সাম বাটন না, সাম লিখবো আর কি। সাম লেখার পর তারপর এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এই যে 74 থেকে 48 আমরা মাইনাস করব। তো 74 সিলেক্ট করব, সিলেক্ট করার পর মাইনাস দিব, মাইনাস দেওয়ার পর 48 সিলেক্ট করব। সিলেক্ট করার পর ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে আমরা এন্টার বাটন প্রেস করব। এই যে দেখুন 26 আমাদের অ্যান্সারটি কিন্তু বের হয়ে গেছে। তো এভাবে প্রত্যেকটা সংখ্যা আপনারা ভালোভাবে সুন্দরভাবে বিয়োগ করতে পারবেন, ঠিক আছে। এবার দেখাবো ভাগ করবেন কিভাবে। ভাগ করতে হলে আবার ইকুয়াল প্রেস করবেন, ইকুয়াল প্রেস করে সাম লিখবেন। সাম লেখার পর ফার্স্ট ব্র্যাকেটটি দিবেন। দেওয়ার পর এখানে মনে করুন আমি 55 এবং এই 24 ভাগ করব। তো আমি দিলাম 55, তারপরে কিবোর্ড থেকে ভাগের যে চিহ্নটি সেটি দিয়ে দেবো, এই হচ্ছে ভাগের চিহ্ন। ভাগের চিহ্নটি দিয়ে দেওয়ার পর আমরা মনে করুন এই 55 থেকে 24 ভাগ করব। হ্যাঁ, তো এই 24টা দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে আমরা এন্টার বাটন প্রেস করলাম। এই যে দেখুন আমাদের ভাগফলটিও কিন্তু বের হয়ে গেছে। ইজিলি আমাদের ভাগফলটি কিন্তু বের হয়ে গেছে। তো মনে করুন এখন আমরা গুণ করব, ঠিক আছে, গুণ। তো গুণ করতে গেলে কি করতে হবে, ইকুয়াল প্রেস করতে হবে। এই যে ইকুয়াল প্রেস করলাম, তারপরে সাম লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিব। তারপরে মনে করুন এই 32-এর সাথে আমি এই 58 বা না সরি 32-এর সাথে মনে করুন আমি 21 গুণ করব, ঠিক আছে। তো আমি এখানে দিলাম 32, তারপর কিবোর্ড থেকে গুণ চিহ্নটা দিব। কিবোর্ডের গুণ চিহ্ন হচ্ছে এরকম স্টারের মতো, ঠিক আছে, স্টার হচ্ছে গুণ চিহ্ন। তো স্টার দিয়ে আমি 24টা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা ব্র্যাকেটটি ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে এন্টার বাটন প্রেস করব। প্রেস করার পর এই যে 768 আমাদের গুণফল কিন্তু খুব ইজিলি বের হয়ে গেছে। তো আমরা কিন্তু কিভাবে এক্সেল এর মাধ্যমে যোগ বিয়োগ এবং গুণ ভাগ করতে হয় সেটি কিন্তু আমরা শিখে গেলাম। এবার আমরা দেখবো যে কিভাবে আপনার এক্সেল এর মাধ্যমে অ্যাভারেজ বের করবেন এবং মিনিমাম এবং ম্যাক্সিমাম বের করবেন। তো চলুন দেখে আসি। তো মনে করুন আমরা এই সংখ্যাগুলোর অ্যাভারেজ বের করব, অর্থাৎ অ্যাভারেজ বের করব। এক কাজ করে আমি সংখ্যাগুলো কেটে এখানে নিয়ে আসি, একটু মাঝখানের দিকে নিয়ে আসি। এই যে, তো মনে করুন আমি এই সংখ্যাগুলোর অ্যাভারেজ বের করব। তো বের করতে গেলে সর্বপ্রথম আমাদের করতে হবে এই নিচের সেলটি সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় আমরা কিবোর্ড থেকে লিখবো অ্যাভারেজ, ও সরি অ্যাভারেজ না লিখে আমরা ইকুয়াল দিব। আপনারা সব সময় একটা জিনিস মনে রাখবেন যে এক্সেলে যদি কোনো সূত্র দিতে হয় তার আগে অবশ্যই ইকুয়াল দিতে হবে। ইকুয়াল না দিলে কিন্তু আপনারা সূত্র বসাইতেই পারবেন না, ইকুয়াল ইউজ করতেই হবে, এটা মাস্ট, ঠিক আছে। তো আমি প্রথমে ইকুয়াল দিয়ে দিব। ইকুয়াল দিয়ে দেওয়ার পর অ্যাভারেজ দিয়ে দিব। এই যে আমি অ্যাভারেজ দিয়ে দিলাম। এই যে অ্যাভারেজ দিয়ে এইবার প্রথম সংখ্যাটি সিলেক্ট করব, তারপর দিব কোলন। কোলন দেওয়ার পর লাস্টের সংখ্যাটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এন্টার বাটনে প্রেস করব। এই যে দেখুন আমাদের অ্যাভারেজ কিন্তু বের হয়ে গেল 54.3, এটি কিন্তু আমাদের অ্যাভারেজ।
তো এটি কিন্তু আমরা সূত্র ইউজ করে ব্যবহার করেছি, আমরা কিন্তু এটি সূত্র ইউজ না করেও আরেকভাবে ব্যবহার করতে পারি। তো সেটি করতে গেলে আপনাদের করতে হবে, আপনাদের এই সম্পূর্ণ এই কলামটি আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এইখান থেকে এই যে অটো সাম, এই যে উপরে অটো সাম আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অ্যাভারেজ, এই অ্যাভারেজে ক্লিক করে দিবেন। এই যে অ্যাভারেজে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে দেখুন আমাদের অ্যান্সারটি কিন্তু আবার চলে এসেছে, অর্থাৎ এই যে 54.3। আমি আপনাদের বিশ্বাস না হলে আবার কেটে দিয়ে দেখাচ্ছি। এই যে কেটে দিলাম, দেওয়ার পর সম্পূর্ণ রোটি সিলেক্ট করবেন, মানে সম্পূর্ণ কলামটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে উপর থেকে অটো সামে যাবেন, যাওয়ার পর অ্যাভারেজ, অ্যাভারেজ দিয়ে দিলে এই যে 54.3 হয়ে গেল। তো আপনারা এভাবে এক ক্লিকেও করতে পারেন, আবার সূত্র দিয়েও করতে পারেন, কিন্তু সূত্র দিয়ে করে শেখাটা ভালো, শিখে রাখাটা ভালো। এবার আমরা দেখবো যে মিনিমাম কিভাবে বের করতে হয়। তো মিনিমাম বের করতে হলে এখানে আপনার সেলটি সিলেক্ট করা অবস্থায় ইকুয়াল প্রেস করবেন, তারপরে লিখবেন মিনিমাম। এই যে মিনিমাম বা মিন লিখলেই হবে, MIN। এই যে MIN মানে হচ্ছে মিনিমাম, ঠিক আছে। এই যে এটা সিলেক্ট করব, সিলেক্ট করা অবস্থায় প্রথম সেলটি সিলেক্ট করব, তারপরে এখানে কোলন দিব, দেওয়ার পর লাস্টের সংখ্যাটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর সম্পূর্ণ কলামটি সিলেক্ট হয়ে যাবে, তারপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। এই যে দেখুন মিনিমাম কিন্তু বের হয়ে গেল। এই যে সর্বনিম্ন সংখ্যা 21, এই যে 21 কিন্তু বের হয়ে গেল। এটি বের করারও আরেকটি নিয়ম আছে, সেটি হচ্ছে এই যে আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সেম কাহিনী, এই যে অটোসামে যাবেন, যাওয়ার পর এখান থেকে এই যে মিনে ক্লিক করবেন। এই যে দেখুন আমাদের 21 কিন্তু মিনিমাম বের হয়ে গেল। তো আমি এটি ডিলিট করে দিলাম। এখন আমরা বের করব ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম বের করব সেম ভাবে, সেলটি সিলেক্ট করে ইকুয়াল, তারপরে লিখবো MAX, ম্যাক্স লিখবো, তারপরে ব্র্যাকেট দিব, তারপরে প্রথম সংখ্যাটি সিলেক্ট করব, তারপরে কোলন দিব, দেওয়ার পর লাস্টের সংখ্যাটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করব, তারপর এন্টার প্রেস করব। এই যে দেখুন 99 আমাদের ম্যাক্সিমাম সংখ্যা 99। এই যে 99 কিন্তু বের হয়ে গেছে। এটিও সেম ভাবে আপনারা এক ক্লিকের মধ্যে বের করতে পারবেন। এই যে কোলন, এই কলামটি সিলেক্ট করার পর এইখান থেকে অটো সামে যেয়ে আপনার এখান থেকে ম্যাক্সিমাম করে দিবেন। এই যে সরি না, এটা একটু ভুল হয়ে গেল, আমাদের ম্যাক্সিমাম ছিল 99। এই যে এইভাবে আমরা কলামটি সিলেক্ট করব। এই যে কলামটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অটো সামে ক্লিক করব, ম্যাক্সে ক্লিক করব। এই যে 99, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম নাম্বার কিন্তু বের হয়ে গেল একদম ইজি ভাবে। তো এভাবে চাইলে আপনারাও কিন্তু বের করতে পারবেন। এবার আমরা দেখবো যে কিভাবে আপনারা রো কলাম বাড়াইতে পারেন, এবং ওই যে একটা মনে করুন একটা স্যালারি শিট আছে, তো সেই শিটের পাশে যে আপনারা টাকার অঙ্কটা বসাবেন, টাকার অঙ্ক বসানোর পরে বাংলাদেশি টাকার যে একটা লোগো আছে, অর্থাৎ টাকার যে একটা মার্ক আছে, সেটা কিভাবে বসাবেন সেটি দেখি চলুন। আমাদের এইটা হচ্ছে একটা স্যালারি শিট মনে করুন, ঠিক আছে। আমি একটি শিট সাজিয়েছি আপনাদের জন্য। তো মনে করুন এখানে আমরা রো বাড়াতে চাই, এখানে আমরা রো বাড়াতে চাই বা কলাম বাড়াতে চাই। তো মনে করুন আমরা এই যে এই রোর এইখানে একটা আলাদা রো বানাতে চাই। তো আমি এই রোটি সিলেক্ট করার পর মাউস থেকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই যে এখান থেকে ইনসার্ট একটা বাটন আছে, এই যে ইনসার্ট, এই ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এন্টায়ার রো, এই যে এন্টায়ার রোতে ক্লিক করব। ক্লিক করার পর ওকে দিব। ওকে দিলে কিন্তু দেখুন আমাদের নতুন একটি রো এখানে তৈরি হয়ে গেল। এই যে সুন্দরভাবে নতুন একটি রো কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। একই ভাবে মনে করুন আমরা এটার পাশে একটি কলাম বানাতে চাই, এই পাশে, ঠিক আছে, তো বা এই পাশে। তো এই কলামটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর এন্টায়ার কলাম, এটা ক্লিক করার পর ওকে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন আমাদের এই সাইডে কিন্তু একটি কলাম হয়ে গেছে। এই সাইডে কিন্তু তৈরি হবে না, কারণ এই সাইডে তো এমনিতেই ফাঁকা। তো আমাদের এই সাইডে একটি কলাম কিন্তু তৈরি হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা রো এবং কলাম তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। এবং আরেকটা জিনিস আপনাদের দেখাই, এটাই লাস্ট দেখাবো, সেটা হচ্ছে মোট বেতন। মনে করুন এটা আমাদের কর্মচারীদের বেতন বা এমপ্লয়ীদের বেতন, ঠিক আছে। তো এই বেতনের পাশে আমরা টাকার যে একটা সিম্বল থাকে, ডলারের যেরকম সিম্বল থাকে, ইউরোর যেরকম সিম্বল থাকে, তো টাকারও কিন্তু আমাদের একটি সিম্বল আছে। ওই সিম্বলটি আমরা এখানে বসাতে চাচ্ছি, যে এটা হচ্ছে টাকার হিসাব, সেই কারণে। তো সেটি করতে গেলে আমাদের এই টাকার যে কলামটি রয়েছে, এই কলামটি আমরা সম্পূর্ণ সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে ফরম্যাট সেলস, এই যে ফরম্যাট সেলসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই যে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা ক্লিক করব এই যে কারেন্সি, এই কারেন্সিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর
এই যে সিম্বল এখানে কিন্তু ইউএস ডলার সিলেক্ট করা আছে। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা একটু মনোযোগ দিয়ে খুঁজবো আমাদের বাংলাটা কোথায়, যে আমাদের বাংলাটা কোথায় আছে আমরা একটু খুঁজলেই কিন্তু পেয়ে যাব। এখানে সব দেশের সব কান্ট্রির আপনার কারেন্সি দেওয়া আছে, অর্থাৎ কারেন্সি লোগো যেটাকে বলে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা আমাদের বাংলাটা একটু খুঁজে দেখি যে এখানে পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই যে দেখুন আমাদের বাংলাটি কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে এটা থাইয়ের পরে স্প্যানিশ, তারপরে কিন্তু এই যে বাংলাদেশ, ঠিক আছে। এই যে বাংলাদেশ এটি কিন্তু আমরা খুঁজে পেয়ে গেছি। তো এটি আমরা সিলেক্ট করে দিব। এই যে বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা ওকেতে ক্লিক করে দিব। দেখুন ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমাদের স্যালারি শিটের বেতনের পাশে কিন্তু টাকার লোগোটা কিন্তু বসানো হয়ে গেছে। এই যে টাকার লোগোটা কিন্তু আমাদের স্যালারি শিটের পাশে বসানো হয়ে গিয়েছে। এখন আরেকটা জিনিস আপনাদের দেখাবো, সেটাও খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, মনে করুন আমি এটাকে ডিলিট করে দিয়ে আমি এখানে ফোন নাম্বার লিখবো, ঠিক আছে। ফোন নাম্বার হচ্ছে 01974 এরকম এরকম মনে করুন আরো অনেক সংখ্যার ফোন নাম্বার আছে, ঠিক আছে। তো আমি সিকিউরিটি পারপাসে ফোন নাম্বারের জন্য এই কয়েকটি সংখ্যা রাখলাম। তো আপনারা অনেকেই জানেন এক্সেলে কিন্তু জিরো বসে না। এই যে লক্ষ্য করুন আমি জিরো দিচ্ছি, জিরো দিয়ে ফোন নাম্বারটা দিলাম, দেওয়ার পর আমরা এন্টারে দিয়ে যদি নিচে আসি জিরোটা কিন্তু উধাও হয়ে যাচ্ছে। দেখুন জিরো কিন্তু নাই। আমি আবার জিরো দিলাম, এখানে ফোন নাম্বারটা বসালাম, এন্টার প্রেস করলাম, জিরো নাই। আবার 01 এই যে হাবিজাবি ফোন নাম্বার দিলাম, এন্টার দিলাম, জিরো কিন্তু নাই, ঠিক আছে। এই যে জিরো কিন্তু নাই। মনে করেন এই যে হাবিজাবি ফোন নাম্বার দিলাম, ঠিক আছে, সরি, এই যে ফোন নাম্বার দিলাম, ফার্স্টে দিলাম জিরো, এই যে জিরো দিলাম, দেওয়ার পর ফোন নাম্বার দিলাম, দেওয়ার পর আমরা এন্টার প্রেস করলাম। এই যে দেখুন আমাদের জিরো কিন্তু আসতেছে না, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে সবকিছু, ঠিক আছে। তো আমরা এটিকে চাইলে জিরো কিভাবে দিতে পারি সেটার জন্য মনে করুন আমাদের এই সেলে, শুধুমাত্র এই সেলটাতেই আমরা জিরো দিয়ে ফোন নাম্বার গুলো রাখতে চাই, বা এই কলামটা সম্পূর্ণ কলামটাতেই আমরা ফোন নাম্বার বসাবো। তো সেটি করার জন্য এই কলামের উপরে আমরা মাউসটি নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এখান থেকে ফরম্যাট সেলস, এই যে ফরম্যাট সেলসে ক্লিক করব। ক্লিক করার পর এই যে টেক্সট অপশনটি সিলেক্ট করব, সিলেক্ট করার পর ওকে দিব। ওকে দেওয়ার পর এই যে দেখুন এখন আমি একটা জিরো দিয়ে ফোন নম্বর দিই, 01971139775, ঠিক আছে। দেওয়ার পর আমি যদি এখন এন্টার প্রেস করি এই যে দেখুন জিরো কিন্তু রয়েছে, এই যে জিরো কিন্তু রয়েছে। আমি সবগুলোতে এই যে 01 হাবিজাবি ফোন নাম্বার দেওয়ার পর যদি আমি এন্টার প্রেস করি প্রত্যেকটা সেলে কিন্তু জিরো থাকবে, প্রত্যেকটা সেলে কিন্তু জিরো থাকবে। এই যে মনে করুন আমি এখানে আর একটা নাম্বার দিচ্ছি, ঠিক আছে, দিয়ে আমি এন্টার দিলাম, প্রত্যেকটা নাম্বার প্রত্যেকটা সেলে কিন্তু জিরো আপনার থাকবে। এবং আপনি শুধু চান যে এই সেলে একটা ফোন নাম্বারই থাকবে, এই সেলেই আমি করতে চাই। তো যেমন আমি এখানে 01478 দিয়ে একটা নাম্বার দিলাম, দেওয়ার পর এন্টার প্রেস করলে কিন্তু জিরো চলে যাচ্ছে। তো আমি এই সেলটি সিলেক্ট করে রাইট ক্লিক করব, করার পর ফরম্যাট সেলস, তারপর এখান থেকে টেক্সট, তারপর ওকে। ওকে দেওয়ার পর এখন আমি আবার নতুন করে একটি নাম্বার দিই, বা এখানে জিরোই দিলাম, জিরো দিয়ে আমি এন্টার প্রেস করলাম। এই যে দেখুন জিরো সহ কিন্তু আমার ফোন নাম্বারটা এখানে থেকে যাবে, কিন্তু অন্যান্য সেলে কিন্তু আবার হবে না। আমি এরকম দিলাম, দেওয়ার পর এন্টার প্রেস করলাম, অন্যান্য সেলে কিন্তু হচ্ছে না, ঠিক আছে। কারণ আমি একটা সেলই করেছি। যদি সম্পূর্ণ কলাম করতে চান তাহলে এই কলামে যে করতে হবে, যদি শুধুমাত্র একটি সেলের মধ্যে করতে চান তাহলে শুধুমাত্র সেলের মধ্যে ওই কাজটা করলেই কিন্তু আপনারা পেরে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেছেন, এবং এখন পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এখানে আল্লাহ হাফেজ।